নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, তোমরা দেখো মহিলা সুপারভাইজার পদে রিক্রুটমেন্টের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে প্রচুর সংখ্যক কিন্তু মহিলা সুপারভাইজার ক্যান্ডিডেট নিয়োগ করানো হবে। সম্পূর্ণ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা 2026 সালেই প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখানে আবেদন করোনি, এখনই কিন্তু এই ভিডিওটা দেখা মাত্রই এখানে আবেদন করে দাও, কারণ এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো যে কোনো ধরনের স্কুল থেকে, তাহলেই তুমি আবেদন করতে পারবে। সব থেকে বড় সুযোগটি যেটি তোমরা পাচ্ছ, আবেদনটি করবার পর কোনো প্রকার লিখিত পরীক্ষা কিন্তু তোমাদের দিতে হবে না। তোমরা এখানে আবেদন করবে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশনের প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে। যাদের এখানে আবেদনপত্র সিলেক্ট করা হবে তাদের এখানে ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমেই কিন্তু এই মহিলা সুপারভাইজার পদের যে নিয়োগ প্রক্রিয়াটি রয়েছে সেটা কমপ্লিট হবে। 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। যদি তুমি একজন ভারতীয় নাগরিক হয়ে থাকো, তাহলে তোমরা ভারতবর্ষের প্রতিটা রাজ্য থেকে এখানে আবেদন করতে পারবে। যদি তোমরা আসাম থেকে আমাদের এই ভিডিওটা দেখে থাকো, আসাম থেকে এখানে আবেদন করতে পারবে। অনেক ভিডিওর নিচের কমেন্ট বক্সে তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাও যে ম্যাম, আমরা কি ত্রিপুরা থেকে এখানে আবেদন করতে পারবো? হ্যাঁ, তোমরা ত্রিপুরা থেকেও এখানে আবেদন করতে পারবে। এছাড়া উত্তরপ্রদেশ, বিহার, পাঞ্জাব প্রত্যেকটা রাজ্য থেকেই তোমরা আবেদন করতে পারছো। এছাড়াও তোমরা যদি পশ্চিমবঙ্গের একজন পার্মানেন্ট স্থানীয় বাসিন্দা হয়ে থাকো, পশ্চিমবঙ্গের 23 জেলার যে কোনো জেলা থেকেই তোমরা এখানে তোমাদের আবেদনটি করতে পারবে। তোমরা যারা এখনও মহিলা সুপারভাইজার পদে আবেদন করোনি, অবশ্যই তোমরা এখানে আবেদন করে দাও। এখানে কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে। মনে রাখবে 24শে এপ্রিল 2026 পর্যন্তই এখানে লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা যারা মহিলা সুপারভাইজার পোস্টে আবেদনটি করতে চাইছো, কিভাবে তোমরা এখানে আবেদন করবে, আবেদন পদ্ধতির প্রতিটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। এছাড়াও এখানে কোন কোন পোস্টের জন্য এই নিয়োগের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, প্রত্যেকটা পোস্ট অনুযায়ী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সহ শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, কোন পোস্টের জন্য কত টাকা বেতন থাকছে প্রত্যেক মাসে তোমাদের জন্য, এছাড়াও তোমাদের জব পোস্টিং পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় হবে, অন্যান্য রাজ্যের কোথায় কোথায় হবে, ইন্টারভিউর জন্য তোমরা নিজেদেরকে কিভাবে তৈরি করবে, আর এখানে আবেদন করবার সময় কোন কোন ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে যাতে তোমাদের আবেদন ফর্মটি রিজেক্ট না হয়, এই সমস্ত কিছুই আজকে আমরা তোমাদের প্রত্যেকের সঙ্গে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব এই একটি ভিডিওর মাধ্যমে। প্রত্যেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের বাড়িতে যদি কোনো মহিলা ক্যান্ডিডেট থেকে থাকে, তোমাদের কোনো বন্ধু যদি মহিলা ক্যান্ডিডেট হয়ে থাকে, প্রত্যেকটা মহিলা ক্যান্ডিডেটের কাছে এই ভিডিওটা একটু শেয়ার করে দেবে যাতে তারাও এখানে আবেদন করতে পারে। আর আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবার পর এই নিয়োগ সংক্রান্ত যদি কিছু প্রশ্ন থেকে থাকে, অবশ্যই তোমরা নিচের কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে কিন্তু জানাবে। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো অফিসিয়ালি যে পিডিএফটা রয়েছে সেই পিডিএফটা কিন্তু আমরা ওপেন করে নিয়েছি। তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনে দেখতে পাচ্ছ মহিলা সুপারভাইজার রিক্রুটমেন্ট 2026 সালের নতুন বিজ্ঞপ্তি এটি, যার জন্য অলরেডি নোটিফিকেশান কিন্তু পাবলিশ হয়ে গেছে। এখানে অর্গানাইজেশন ইন্ডিকেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, যাকে আইসিডিএস বলা হয়, মহিলা ও শিশু বিকাশ উন্নয়ন দপ্তরের তরফ থেকেই এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এখানে পোস্ট নেম, এখানে কোন পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে দেখে নাও। এখানে লেডি সুপারভাইজার পোস্টের জন্যই নিয়োগ করানো হচ্ছে, মহিলা সুপারভাইজারকেই কিন্তু এখানে নিয়োগ করানো হবে। আর মহিলাদের জন্যই কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এখানে কোনো মেল ক্যান্ডিডেট তোমরা আবেদন করতে পারবে না। টোটাল পোস্ট এখানে প্রচুর সংখ্যক শূন্যপদ রয়েছে অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে। এখানে সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে কিন্তু অফলাইনে নয়, এবারে অনলাইনে করতে হবে নির্দিষ্ট সংস্থার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে।
এবার দেখো এখানে তোমাদের জন্য প্রত্যেক মাসে কত টাকা স্যালারি থাকছে। এখানে তোমাদের জন্য প্রত্যেক মাসে খুব ভালো কিন্তু স্যালারি থাকছে। এখানে ২৭,০০০ টাকা তোমাদের কিন্তু পার মান্থ স্যালারি থাকবে তোমাদের জন্য। এর সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা বেনিফিটগুলোও কিন্তু স্যালারির সাথে অ্যাড হবে, যেমন ডিএ, এইচআরএ, টিএ, প্রত্যেকটা সুযোগ সুবিধাই তোমরা কিন্তু স্যালারির সাথে পেয়ে যাবে। এখানে দেখো একজন আবেদনকারীর বয়সসীমা কী থাকতে হবে। এখানে আবেদন করবার জন্য জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটের বয়স থাকতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে। এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 5 বছর আরও অতিরিক্ত বয়সের ছাড় পাবে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী। ওবিসি এ এবং ওবিসি বি যাদের রিভ্যালিডেশন সার্টিফিকেটটি রয়েছে, তোমরা এখানে আরও অতিরিক্ত 3 বছর বয়সের ছাড় পাবে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী। এবারে যদি আমরা আসি শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে, তাহলে তোমরা জেনে নাও এখানে আবেদনটি করবার জন্য একজন যোগ্য আবেদনকারীর এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতাটি কী থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এটি যেহেতু মহিলা সুপারভাইজার পোস্টে নিয়োগ করানো হচ্ছে, সুপারভাইজারের পোস্ট, এখানে আবেদন করবার জন্য কিন্তু হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে। তুমি যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, এই 3টে শিক্ষাগত যোগ্যতা যদি তোমার থেকে থাকে, তাহলেই তুমি কিন্তু এই মহিলা সুপারভাইজার পোস্টের জন্য তোমার আবেদনটি করতে পারবে। এখানে সিলেকশন প্রসেস সবার প্রথমে আমি বলে দিয়েছি, তোমাদের সবথেকে বড় যে অপরচুনিটি এখানে দেওয়া হচ্ছে, কোনো প্রকার কিন্তু লিখিত পরীক্ষা রিটেন এক্সাম তোমাদেরকে দিতে হবে না। তোমরা এখানে আবেদন করবে, তোমাদের আবেদন ফর্ম যাদের সিলেক্ট করা হবে তাদের ডাকা হবে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য। ইন্টারভিউর জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বই লিঙ্ক পেয়ে যাবে ভিডিও ঠিক নিচের থাকা ডিসক্রিপশান বক্সে। এই বইগুলো থেকে তোমরা জাস্ট ইন্টারভিউর জন্য নিজেদেরকে তৈরি করে নাও। শুধুমাত্র এই চাকরির ক্ষেত্রেই নয়, প্রত্যেকটা সরকারি চাকরির ইন্টারভিউর ক্ষেত্রেই কিন্তু এই বইগুলো তোমাদের অনেকটাই সাহায্য করবে। ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে যাদের এখানে সিলেক্ট করা হবে তাদের নামের মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে। এইভাবেই কিন্তু এখানে যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে, সিলেকশন প্রসেস, সেটা কিন্তু কমপ্লিট হবে। এখানের যে আবেদনটি, এই আবেদনটি করবার সময় একটি টাকাও কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফি লাগবে না। এখানে তোমরা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট থেকে শুরু করে এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট প্রত্যেকেই তোমরা সম্পূর্ণ বিনামূল্যেই তোমাদের আবেদনটি করতে পারবে। এবার তোমরা জেনে নাও এখানে আবেদনটি করবার সময় এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যদি তোমরা সুযোগ পাও, কোন কোন এখানে ডকুমেন্টগুলো লাগবে। এই প্রত্যেকটা ডকুমেন্ট ঠিকঠাক থাকলে তোমাদের কিন্তু আবেদনটি রিজেক্ট হবে না। এখানে তোমাদের অরিজিনাল আধার কার্ড লাগবে, তোমাদের মাধ্যমিকের রেজাল্ট সার্টিফিকেট লাগবে, তারপর দেখো একটি রেজিস্টার্ড চালু মোবাইল নাম্বার লাগবে, ইমেল আইডি লাগবে তোমাদের। আবেদন করবার সময় তোমাদের রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো লাগবে, ফটোটা যেন 6 মাসের বেশি পুরনো না হয়। অরিজিনাল সিগনেচারটা তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে আবেদন করবার সময়। তুমি যদি এসসি এসটি ওবিসি কাস্টের বিলং হয়ে থাকো, তাহলে তোমার অরিজিনাল কাস্ট সার্টিফিকেটটি কিন্তু তোমাকে স্ক্যান করে আপলোড করতে হবে। আরও বিস্তারিত ডিটেলস জানতে গেলে তোমাদের অফিসিয়ালি যে নোটিফিকেশানটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই চেক আউট করতে হবে। এবারে সম্পূর্ণ আবেদনটি অনলাইনে করতে হবে। আর 3 এপ্রিল 2026 থেকে অনলাইন আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে। 24 এপ্রিল 2026 পর্যন্তই লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমাদের প্রত্যেককেই আমি যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিটা অনস্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনে বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। এখানে আবেদনটি করবার আগে এই বিজ্ঞপ্তিটা খুব ভালোভাবে পড়বে, বুঝবে, নিজের দায়িত্বে আবেদন করবে। বিজ্ঞপ্তিটার মধ্যে দেখো তোমরা এখানে অফিসিয়ালি যে ওয়েবসাইটটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই তোমাদের এখানে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে 24 এপ্রিল 2026-এর মধ্যে। ওয়েবসাইটটির লিঙ্ক যদি কারোর প্রয়োজন হয়ে থাকে নিচের কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে জানাও, আমরা তোমাদেরকে লিঙ্কটা প্রোভাইড করে দেবো। আজকের ভিডিওটা যদি একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।